সিনিয়র সচিববৃন্দ, উপদেষ্টা মহোদয়গণের সাথে আলোচনা অব্যাহত রেখেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দেশে বাইরে অবস্থান করার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ বা বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তির জন্য অপেক্ষমান। সে কারণে আমরা আমাদের কর্মসূচি মাঝখানে একদিন প্রত্যাহার করেছিলাম। একদিনের জন্য আমরা কর্মসূচি থেকে বিরত ছিলাম। আমাদের সিনিয়র সচিব মহোদয়গণের অনুরোধে আমরা কঠোরতম কর্মসূচি থেকে সরে এসে প্রতিদিন 1 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছিলাম। আজকে সে কর্মসূচি বাস্তবায়নের প্রথম দিন ছিল। সকল মন্ত্রণালয় বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ আমাদের ডাকে সাড়া দিয়ে জাস্ট টাইম নো কমপ্লেইন বেসিসে 1 ঘন্টার কর্মবিরতি তারা পালন করেছেন। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে নেতৃবৃন্দ তাদের সাথে দেখা করে এসেছি। অর্থ মন্ত্রণালয়ে সর্বশেষ আমাদের পরিদর্শনের বা সাক্ষাতের জায়গা ছিল। সেখানে অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ বিভাগ, সকল বিভাগের কর্মচারীগণ একযোগে নেমে এসে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছিলেন। আমরা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে এসেছি। শুধুমাত্র আজকে মিডিয়া কর্মী বন্ধুগণ ওনারা এসেছেন অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজে, ওনাদের সাথে কিছু কথা বলার জন্য আমরা এই টাইমটা আমাদের নির্ধারিত কর্মবিরতির সময়টা অতিক্রান্ত হয়েছে 10টা থেকে 11টা। তো আমি মন্ত্রণালয় বিভাগ সহ অধীনস্থ দপ্তর পরিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ভাইদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা কোনো প্রকার উচ্ছৃঙ্খল বা ধ্বংসাত্মক কোনো কার্যক্রমে যাবেন না। আমাদের দিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপনারা আপনাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং আশা করি একটা ভালো ফলাফল আমরা পাবো। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ফলাফল প্রাপ্ত হওয়ার পরে আপনাদেরকে জানিয়ে দিব। এই কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হলে আমরা আমাদের স্বাভাবিক কর্ম পরিবেশে ফিরে যাব। আমরা প্রধান উপদেষ্টা মহোদয় শনিবার আসার কথা আমরা শুনেছি। সেক্ষেত্রে আমরা রবিবারে হয়তো একটা খবর আমরা পেতে পারি, আমাদের আশাব্যঞ্জক খবর আমার পাওয়ার কথা। এরপরেও আমরা কিন্তু আন্দোলন থেকে সরে যাইনি, সরে যাব না। যদি এই আন্দোলন থেকে সরে যাই তাহলে আপনারা মনে রাখবেন শুধু এই 2025 আমাদের ঘাড়ে চাপবে না, আরেকটা জিনিস রেডি আছে। বলেন তো সেটা কি? এক এবং অভিন্ন নিয়োগ যদি আমরা প্রতিবাদ করে থামিয়েছিলাম একদিনে, যদি এটা বাস্তবায়ন করে দেখবেন পরবর্তীতে ওইটাও আবার আমাদের ঘাড়ে চাপিয়ে দিবে। অতএব আমরা মাননীয় প্রধান উপদেষ্টা পরিষদের সকল সদস্য এবং বিশেষ করে জনপ্রশাসন সচিব মহোদয় এবং ক্যাবিনেট সচিব মহোদয়ের কাছে এবং যারা আমাদের সাথে সংশ্লিষ্ট হয়ে কাজ করতেছেন যে বেশ কয়েকজন সচিব স্যার, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা রেখে বলছি, আশা করি আপনারা শনিবার প্রধান উপদেষ্টা মহোদয় আসার পরে তার সাথে আলোচনা করে রবিবার আমাদেরকে একটা ভালো রেজাল্ট দিবেন। আমরা সে প্রত্যাশায় থাকবো। তবে আমাদের কর্মসূচি চলবে। আমি এখন কর্মসূচিগুলি ঘোষণা করতেছি। আমাদের রবিবারের দিন আমরা 3টা স্মারকলিপি দিব। 3 জন মাননীয় উপদেষ্টাকে স্মারকলিপি দিব। তার মধ্যে একজন হলেন জনাব আলী ইমাম মজুমদার, মাননীয় ভূমি উপদেষ্টা, জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান, মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা, সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন, মাননীয় উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এই 3টা স্মারকলিপি আমরা রবিবারে দিব। আর সোমবারে দিব 2টা। জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টা জনাব মোহাম্মদ মাহফুজ আলম, মাননীয় তথ্য সম্প্রচার উপদেষ্টা। কিন্তু আমরা যে স্মারকলিপি দিব তার মানে কি আমরা আমরা তিনজনকে দিব না, অফকোর্স সেদিন আমরা মাস পিপুল একসাথে থেকে দিব। আমাদের আন্দোলন কিন্তু চলবে এবং সেটা বাদিল ভাই একটা কথা বলে যে আমরা কিন্তু সুশৃঙ্খল ভাবে করব। আমাদেরকে যেন স্যারেরা বলতে পারে না যে আপনারা যে কথা দিয়েছেন আমরা সেই কথার বাইরে গেছি, কিন্তু আমাদের উপস্থিতিটা 100% লাগবে। যেমন আজকে আমরা ইয়েতে গেছি, অর্থ মন্ত্রণালয়ের নিচে গেছি আমরা তিনজন, ওখানে প্রায় 500 কর্মকর্তা কর্মচারী আমাদের বন্ধু বান্ধবরা তারা নিচে নেমেছে। আমরা তাদেরকে সংক্ষিপ্ত ব্রিফ করেছি এবং বলেছি যে আমরা যেহেতু প্রেসের সাথে কথা বলেছি, বিভিন্ন সাংবাদিক ভাইদের সাথে কথা বলে সময় দিয়েছি এবং ভেন্যু দিয়েছি এখানে, আমরা সেখানে 10 মিনিটে আমরা প্রেস কনফারেন্স করে শেষ করবো, আপনারা এখানে থাকেন। তাদের সাথে আমরা কথা বলে এখানে চলে এসেছি যাতে কাজের ব্যাঘাত না হয়, তাদের বাজেটে কাজ চলতেছে। বাট রবিবারের দিন আমরা রবিবারের দিন 11টার সময় একটা নির্দিষ্ট জায়গায় আমরা গ্রুপে দিয়ে দেবো, কোথায় জমায়েত হবো। জমায়েত হয়ে আমরা স্মারকলিপিগুলি আপনাদেরকে সাথে নিয়ে স্মারকলিপি প্রদান করব। রবিবারের দিন 3টা আর সোমবারের দিন 2টা। আমার মনে হয় রবিবারে যদি আমরা কোনো পজিটিভ খবর পাই তাহলে আমরা আমাদের সমস্ত কর্মসূচি আমরা স্থগিত করে ঘরে ফিরে যাব, কাজে ফিরে যাব।